আজকে আমার গাড়ি হয়েছে বলে গাড়ি নিয়ে কীর্তনে যাচ্ছি। যখন জীবনে প্রথম কীর্তন গাইতাম তখন কিসের গাড়ি? হ্যাঁ, 2000 টাকায় গান করতে এসেছি আন্টি লাই। 2000 টাকায় গান করতে আসলে গাড়ি নিয়ে আসবো নাকি? দলকে দেবো কি, গাড়িকে দেবো কি, আমি নেবো কি? ট্রেনে বাসে করে আসতাম। আর ট্রেনে বাসে করে আসলে কি হবে? মালা তিলকটা সঙ্গে ছিল জানেন তো। ওই ট্রেনে যারা পয়সা চাই উঠে ওদের কি বলে জানেন? মাসি 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 মাসি। হ্যাঁ, তা আমার ডান দিকে একজন, আমার বাঁ দিকে একজন, মাসিরা উঠে পড়তো ট্রেনে। এদিকে দে পয়সা দে। আমার কাছে যখন আসতো হরে কৃষ্ণ হাত জোড় করে পাশ দিয়ে চলে যাচ্ছে। কেন? যে মালা তিলক পরে আছে তার কাছে কোনো হিজড়ে পয়সা চাইবে না, জানে ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করছে, এর কাছে টাকা চাইবো না। যে মালা তিলক পরে আছে তার কাছে গিয়ে রাতের অন্ধকারে কোনো চোর ডাকাত তার পেটে ছুরি ঢুকিয়ে দেবে না, তাকে দেখলে দয়া হবে। আমার গলায় যদি মালা থাকে, কপালে যদি তিলক থাকে, আপনি আমার যত বড় শত্রু হন লাঠিটা নিয়ে আমার মাথায় মারতে পারবেন না। একবারের জন্য হলেও চিন্তা করবেন ও মালা তিলক করে আছে, একটু ভেবে নেই। এটা হচ্ছে মালা তিলকের ক্ষমতা, মনে রাখবেন। যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি তবু বলি না। এইটা বড় দুঃখ। সব থেকে জীবনের বড় সমস্যা এইটা, যে ওরা পাচ্ছে না তবু বলে। হযরত মুহাম্মদ মুসলমানদের ধর্মগুরু, সে বলেছিল ইসলাম ভাইদেরকে, শোনো আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, সে তার খ্রিস্টান ভাইদেরকে বলেছিল আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে আমি স্বয়ং ভগবান। যার জন্য ভারতবর্ষের সংবিধানে কোর্টে গিয়ে আসামি যখন দাঁড়ায়, লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। হ্যাঁ, মুখে রুচুক আর না রুচুক রোজ খাবে তিতা, আর ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বে গীতা। তোমার জীবন একেবারে সুন্দর হয়ে যাবে। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। লক্ষ্য করবেন পৃথিবীতে যত বড় বড় মানুষ যারা সাফল্যের চূড়োয় দাঁড়িয়ে আছে তারা সকলে গীতা পড়েছে, স্যার আইজ্যাক নিউটন পর্যন্ত। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আপেলটা উপর দিকে না গিয়ে নিচে পড়লো কেন? এইটা আবিষ্কার করেছে যে সে পর্যন্ত গীতা পড়েছে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয় পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যারা বাংলা বলতে পারে না তারা হরে কৃষ্ণ বলে। আর আমার বাড়ির একটা 80 বছরের ঠাকুমা, তাকে তুলসীর মালা গলায় পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। হয়ে গেছে 80, কদিন পরে বলবে আমি 80। তবু তার মনে ইচ্ছে আমি আরো কিছুদিন খাবো খাসি। চিন্তা করতে পারছে? সব সময়ের জন্য মনে রাখবে, ভেবে সোজা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায়, আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে রে ভাই নিজের খাতায়, নিজের কথা। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়ো নায়ার, লাগায়ো নয়া। মা কালীর নাম করে, মা কালীর পুজোর নাম করে যারা মদ খায় তারা মায়ের ভক্ত নয়, মদের ভক্ত। শিব পুজোর দিন দেবাদিদেব মহাদেবের নাম করে যারা গেজা খাবে তারা শিবের ছেলে নয়, গেজা কোম্পানির ছেলে।
মা কোনোদিনও মদ খায় না, শিব কোনোদিনও গেঁজা খায় না। এসব অসভ্যতা মানুষ তৈরি করেছে খাবে বলে। হ্যাঁ, মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়ও না আর। লাগায়ও নয়া লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। ভাগ্য গুণে উজ্জ্বল। তুমি যেমন কর্ম করবে ফল তোমার জন্য অপেক্ষা করে আছে। তুমি কোনোদিনের জন্য ভেবো না যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমি যা করে গেলাম আমার সব ভালো হচ্ছে। না না, মানুষ যখন ভালো কাজ করে তখন সে ভাবে ভগবান দেখছে, আর যখন সে খারাপ কাজ করে তখন সে ভাবে না ভগবান দেখছে। আমাকে অনেকে বলেছে, কৃষ্ণবাবু আপনি এত সুন্দর করে বুঝিয়ে দেন, আমরা বুঝতে বড় সুবিধে হয়। কিন্তু আমি বলেছি আমি বুঝলে হবে না তো, কিছু আছে যাদের বেঁকে আছে, সোজা হবে না। ও 36 টিন ঘি মাখি ছেড়ে দাও, আবার ও লেজ তো বাঁকা, সোজা হবে না। আপনি যত বলুন এখানে শুনবে, কালকে সকালবেলা আবার গিয়ে পরের কাটি করছে। আপনি যত বলবেন হবে না। হরিনামের কমিটি যখন বাড়িতে ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে দাঁড়ায়, আমাদের গ্রামে হরিনাম, একটু কিছু সাহায্য করুন, 21 টাকা দেন। ঘরের ভিতর থেকে মালিক বলছে, মালিক বাড়ি নেই। যে মালিক সেই বলছে, যার বাড়ি সেই বলছে মালিক বাড়ি নেই, মালিক বাড়ি নেই। খুচরো পয়সা ছুড়ে দিচ্ছে। ভগবান বলে তুই আমাকে খুচরো দিলি, আমি নিলাম। আমি যেদিন তোকে খুচরো দেব সেদিন নিতে পারবি তো? তোকে ভিখারি করে জন্ম দেব সামনের জীবনে। সারা জীবন শুধু খুচরো গুনতে হবে, নোট পাবিনি কোনোদিন। শুধু খুচরো গুনবি, সেদিন জানবি খুচরো গুনতে কেমন লাগে। সব সময় মনে রাখবেন, ভগবানকে দেওয়ার বেলা 21 টাকা দিচ্ছেন, লটারির টিকিট কেটে চাওয়ার বেলায় 1 কোটি চাইছেন, পাবেন কি করে? ব্যাংকে রেখেছে 21 টাকা, চাইছে 1 কোটি। একটু রাখো, পরপারের ব্যাংকে যদি রাখো তবে তো পাবে। একটা বয়স্ক লোক চায়ের দোকানে বসে সকাল থেকে বিকেল পর্যন্ত খবরের কাগজটা শুধু উল্টোচ্ছে। আমি ভাবছি ও বিরাট খবর পড়ছে। আজকে গানে আসার সময় জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো জেঠু, বলে কি? আমার ওই মকানা মোচা বলে কি একটা ঝড় আসছে। বলে হ্যাঁ। আমার দেখো দেখি কদ্দূরে, কদ্দূরে দেখো। কপালা গান ক্যান্সেল হবে, দেখো কতদিন পেটে ভাত জুটবে না, দেখো একটু দেখো। ও বলে ধুস, আমি কি ঝড়ের খবর দেখছি? তাহলে রেজাল্ট দেখছি। রেজাল্ট কিসের? লটারির রেজাল্ট। ও খবর পড়েনি, রেজাল্ট দেখছে। ও রেজাল্ট দেখে কি হবে? শূন্য। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে পরীক্ষা দিতে যাচ্ছে মাধ্যমিকের ছেলে মেয়েগুলো। আমরা গানে যাচ্ছি, ওরা মারুতির মধ্যে বই খুলে নিয়ে বসে আছে। তোরা সারা বছর ছিলি কোথা রে? হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এবারে পরীক্ষা যখন দিয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5। এই যে 5। ওদের মায়েরা আবার সরকারকে প্রশ্ন করেছে, আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে, তারা কি করে 5 পায়? ওরে মারে, ইংরেজিতে মেসেজ করা আর ইংরেজিতে পরীক্ষায় লেখা কি এক হলো? আমরেল্লা বানান লিখতে পারেনি বলে গলায় দড়ি দিচ্ছে। আমরেল্লা বানান যে লিখতে জানেনি সে মাধ্যমিক দিবে কেন? সে ক্লাস 4-এ গিয়ে ভর্তি হবে ঘুরে আবার। হ্যাঁ, মনে রাখবে, সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে মনে আসে না পড়া। আর ঠিক তেমনি সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে হরিনাম মুখে দেবে না ধরা।
আমার ঠাকুমা যখন মরে যাচ্ছিল, আমরা নাতিরা গিয়ে ভক্ত বাড়ি তো, নাতিরা গিয়ে ঠাকুমাকে বলেছিলাম একবার জয় নিতাই বলো। ঠাকুমা বলছে পুকুরে মাছ রইল দেখিস। ঠাকুমা একবার হরে কৃষ্ণ বলবেনি? গোয়ালে 5টা গরু, সারা জীবন গরু পুষে গরু হয়ে গেছে, একবারে গরুর মতো। পাতিনান বাস স্ট্যান্ডের মোড়ে একটা বয়স্ক মা দাঁড়িয়ে আছে, তার এ কাঁধে একটা পড়লা, এ কাঁধে একটা পড়লা, পিঠে একটা পড়লা, বুকে একটা পড়লা, মাথায় একটা পড়লা, এ হাতে নাতি, এ হাতে নাতনি। বাস এসে গেছে, ঠাকুমা যেই উঠতে গেছে, কন্ট্রাক্টর মুখ বাড়ি বলছে জায়গা নেই, পিছনের বাসে এসো। ঠাকুমা বলছে পোড়া মুখো মিনছে কোথাকার, সব সিট তো খালি আছে। সব সিট তো খালি, তুই নিবি নি আমাকে কেন? বলে সিট খালি আছে, তোমাকে নিবনি। বলে কেন? তুমি যা কুড়লা এনেছো, 5টা সিট তোমার একার লাগবে, ভাড়া তো একটা। মানুষ মরে যাচ্ছে, নার্সিংহোমের বিছানায় শুয়ে আছে, এখানে পুকুর, এখানে জমি, এখানে দোকান, এখানে ফ্ল্যাট, এখানে বউ, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে। ভগবান বলে জায়গা নেই, পিছনের বাসে এসো। মরে যাচ্ছে তবু সংসার ছাড়তে পারেনি। ওরে আমার 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 10 মিনিটের জন্য অটোতে উঠেছে, সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। সিট কি তোমার? ও তো কোম্পানি। বলে আমি রুমাল রাখলাম যে, তুমি রুমাল রাখলে সিট তোমার হয়ে গেল? হ্যাঁ, মনে রাখবেন সব সময় পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে তুমি যা করে যাচ্ছ ভাই, তোমাকে গুনে গুনে হিসাব দিতে হবে, এখানে এসে কি করার কথা ছিল আর কি করে যাচ্ছ। তাই আমি বলতে গিয়ে বলবো, সব সময়ের জন্য মনে রেখো, তুমি যার জন্য মর ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মরো ভেবে, মা যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে গো। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে ভেবে রাখবার কেউ কারণ নয়। মণ্ডলে ভেবে রাখবার কেউ কারণ নয়। সব সময়ের জন্য মনে রাখবে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমার চেতনা চৈতন্য করে যে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমি যা করে গেলাম সমস্ত কিছু ভুল, কিন্তু এত ভুলের মাঝে আমি যদি তোমায় ভালোবাসতে পারি, আমার এই ভুলগুলো ঠিক বলে পরিণত হবে। এ মায়েরা বসে আছেন, বলতে পারেন একটা জিনিস আপনাদেরকে শিক্ষা দেয় সব সময়, কিন্তু আপনারা তার দিকে তাকান না। বলুন তো, রান্নায় একটা এমন জিনিস আছে যেটা যেমন ভাবে রান্না করুন কোনোদিন তরকারির সঙ্গে মিশে যায় না। কোনটা? নুন। কে বলছে? নুন তো মিশে যায়। হ্যাঁ ঠিক বলেছে, তেজপাতা। হ্যাঁ, তেজপাতার বড্ড তেজ, একবারে শুকনো,
মেদিনীপুরে একটা বিখ্যাত জায়গা আছে, ওর নাম ঘাটাল। নাম শুনেছেন তো? ঘাটাল। হ্যাঁ, তাহলে ভালো জিনিস যদি পেতে হয় চলে যাও ঘাটালে। বড় বড় সোনার দোকান আছে সব ঘাটালে। বিদ্যা পাবে না গুরু না ঘাটালে। মন পড়ে আছে খাটালে। একটু ঘাটাও বেশি করে ঘাটালে। তেজপাতা মিশবে না, তেজপাতা মিশবে না। যখন আপনি তরকারিতে তেজপাতাটা দিচ্ছেন, ও আপনাকে শিক্ষা দিচ্ছে তুমিও সংসারে মিশো না, তেজ নিয়ে বসে থাকো। একদিন তুমি যদি তেজপাতার মতো আলাদা করে রাখতে পারো নিজেকে, তুমি দেখবে ভগবান তোমাকে ঠিক তার চরণে ডেকে নেবে। তেজপাতার কাজটা তেজপাতা নিজে করে দেয়, দিয়ে সরে পড়ে। প্যাকাল মাছের মতো পাকে থাকে, গায়ে পাক লাগে না। আপনি সংসারে থাকবেন, গায়ে যেন সংসারটা না লাগে, মনে রাখবেন সব সময়। হ্যাঁ, আমি একটা মুসলমানকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা আমি তো গরিব, 1000-5 টাকা দিচ্ছি, একবার ধুতি পরবেন কি? আধ ঘন্টার জন্য পরুন ধুতিটা, পরে খুলে দেবেন। বলেন না না। কেন? বলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। আমি চলে যাবার, আমি তো বুঝে শুনেই বলেছি। ও আমাকে ডেকে বলছে, দেখো তুমি আমাকে টাকা দিয়েও ধুতি পরাতে পারলে না, আর আমরা কিছু না নিয়ে তোমাদেরকে লুঙ্গি পরিয়ে ছেড়ে দিয়েছি। ঘরে ঘরে লুঙ্গি, লুঙ্গি পরলে একটু ভালো, বেশ একটা খোলামেলা ব্যাপার থাকে আর কি। লুঙ্গি তো বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে, প্যান্ট শার্ট পরবে। মনে রাখবেন সব সময়ের জন্য। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে মনে বাসনা থাকিতে কি হবে বলো না? জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না? পরিলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগেরও নিধি মিলিত যদি, শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা। চাল আর কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি, হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। এতদিন পর্যন্ত সরকার জানতো যারা পুরুষ জাতি হয় তারা নালে চুরি করে খায়, কিন্তু নারী জাতি যারা মাতৃজাতি তারা তো চুরি করবে না। মা কোনোদিন সন্তানের মুখের থেকে খাবার কেড়ে খায় কি বলো? হ্যাঁ, আমার বাবা বলতেন, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তেরঙ্গা তামাক গুটকা ফলই মাছ বাটা মাছ চিংড়ি মাছ খায়, সেটা মুখ নয়, ওটা ভাগাড়। যে মুখে ভগবানের নাম বলে সেই মুখে আমার ফলই মাছের ঝোল দিয়ে ভাত খায়, হ্যাঁ মুখ নয় রে, ওটা পায়খানার ট্যাঙ্কি। তার দাম আছে, এটার দাম নেই। যা, ভগবানের নাম প্রচার করছিস। যে ডাক্তারের নিজের সুগার আছে 1000, সে রোগীর সুগার ভালো করতে যাচ্ছে। ওর বউ বলে তুমি যেও নি, পালিয়ে এসো। ডাক্তারের সুগার হয়ে যাচ্ছে 1000, ও কি তোমার রোগ ভালো করবে? হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। আমি যদি আপনাদের বাড়িতে এসে বলি, মা এত ভালো ভালো কথা বললাম, এত খাটলাম, এত কীর্তন করেছি, তোমার ভালো লেগেছে? বলে ভালো মানে, ওই জন্য 20 টাকা দিয়েছি মালার সঙ্গে। ভালো না হলে দিতুম কি? তাহলে আমি বললাম এতখানি যখন দিয়েই দিয়েছ, তাহলে আমি আসর থেকে নামার পরে কিচ্ছু করবে নি, ডাল সিদ্ধ করে দাও, 2 ডিম ভাজা করে দাও, ভাত খেয়ে বাড়ি চলে যাই। মা মনে মনে কি হবে? মা মনে মনে ভাববে আমার 20 টাকা জলে চলে গেল। হ্যাঁ, তাহলে মায়েরা কোনোদিন সন্তানের মুখের কাছ থেকে খাবার কেড়ে খাবে না, কিন্তু মায়েরা খায়। কেন? সন্তানকে খাওয়ানোর দায়িত্ব সরকার মায়েদেরকে দিয়েছে, ICDS। আমার নিজের কাকিমা চাকরি করে, ডিম আর সোয়াবিন নিয়ে চলে আসছে স্কুল থেকে। কি ব্যাপার গো? মেয়ের বাড়ি পাঠিয়ে দিচ্ছে বস্তা করে ডিম সোয়াবিন মুসুরির ডাল।
ছাত্র আছে 50টা, খাতায় বসে দিয়েছে 100। কার কাছ থেকে কেড়ে খাচ্ছ? বলে বাচ্চার মুখের থেকে। মা যদি সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খায়, সন্তান শিখবে কি করে? হ্যাঁ, মায়ের হাত ধরে ছেলে স্কুলে যাচ্ছে, মা তার ছেলেকে শিখাচ্ছে টিফিন কৌটোতে মুড়ি আলু ভাজা দিয়েছি, কাউকে দিবিনি, একা খাবি। ছেলে বড় হচ্ছে, মা বুড়ো হচ্ছে। আজকে মা বুড়ো হয়েছে, মাকে আর ভাত দেয়নি ছেলে। পাড়ার লোকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ রে গোপাল, তোর মা তোকে এত কষ্ট করে কীর্তনিয়া করেছে, মাকে ভাত দিসনি কেন? আমি উত্তর দিচ্ছি, আমার মা আমায় শিখিয়েছিল একা খাবি। একা যদি খাবো তাহলে মাকে দেবো কেন? নিজে খাচ্ছি, কাউকে দেবনি, মায়ের আদেশ পালন করছি। মনে রাখবেন, আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আমি খাবো, আমার জন্য যাতে অন্য কারো অসুবিধে না হয়, আমাকে সেদিকটাও দেখতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, সব সময়ের জন্য আম গাছে যখন আম হয়, আমটা 3টে উপায়ে পেড়ে নেওয়া যায়। একটা ঢিল দিয়ে, একটা গাছে উঠে, আর একটা আম দয়া করে পেকে খসে পড়ে। বলুন কোনটা খেতে ভালো? যেটা পেকে খসে পড়েছে। আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষের ভালো চাইবেন, ভগবান আপনার ভালো চাইবে। আপনার ক্ষতি কেউ করতে পারবে না। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। কোনদিন কারো ক্ষতি চাইবেন না, যদি সে শত্রু হয়। একটা কুকুরকে আপনি বাড়িতে পুষে রাখুন, 1 মাস খাওয়ান, দেখবেন নিজের জীবন দিয়ে আপনাকে বাঁচাবে। একটা মানুষকে আপনি 1 মাস খাওয়ান, ও সুযোগ পেলে ছুরিটা নিয়ে আগে আপনারই পেটে ঢুকিয়ে দেবে। এই হচ্ছে মানুষ। তুমি যাই করো না কেন, জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে একদিন না একদিন তোমাকে হিসেব দিতে হবে ভাই। সব কিছুর জন্য তুমি দায়ী হবে। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে, আমার স্ত্রীর গৌড়ের প্রতি বিশ্বাসটা জন্মে গেছে। পরের দিন সকালবেলা গৌড় আনতে যাচ্ছি বলে বেরিয়ে পড়লো, আমি গৌড় আনতে যাচ্ছি, তুমি ঘরে থেকো। আর যখন গৌড় আনতে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আমার স্ত্রী আমার কাছে গৌড় চেয়েছে, কেমন গৌড় দেব? হ্যাঁ, মনে মনে চিন্তা করেছে, স্ত্রীকে গৌড় দেব বলেছি, জ্যান্তও বলিনি, মাটিরও বলিনি, সোনারও বলিনি, দেব এইটা বলেছি। তাহলে আমি জ্যান্ত দিতে পারি না পারি? একটা মাটির ঠাকুর তো বানিয়ে দিতে পারি গৌড়ের মতো দেখতে। কে? ছেলে তো কলকাতায় থাকে, মা তো জানে না, পড়াশুনো করে বাড়ি এসেছে। ছেলে বলছে তার মাকে, মা কলকাতায় একটা জিনিস খেয়েছিলাম, আমি তোমাকে খাওয়াবো। মা বলে খাওয়া। ছেলে কি করছে, মায়ের হাত ধরে নিয়ে গিয়ে বাড়ির পিছন দিকে দাঁড়িয়ে বাঁশবাগান থেকে কঞ্চি কাটছে। মায়ের তো দেখে ভয় হয়ে গেছে, কি খাওয়াবি রে? ছেলে বলছে, মা আমি যখন বাড়ি আসছিলাম, হাওড়া স্টেশনের উপরে দেখছিলাম এই বাঁশকঞ্চিগুলোকে মেশিনে ঢুকিয়ে এইভাবে ঘুরিয়ে রস বের করছিল, আমিও কেটেছি, তোমায় খাওয়াবো। বিশ্বাস, মায়ের বিশ্বাস। মনে হয় বাঁশকঞ্চির থেকে আখ রস বেরোবে, জীবনে বেরোবে নাকি? হ্যাঁ, কোনোদিন বেরোবে নি। কেন? বলে যেটা একবার তোবড়ে গেছে ওটা আর ভালো হয়নি, যতই বিউটি পার্লারে যাও। যেটা একবার ছোপ পড়ে গেছে না, আপনি এরম যদি ছাল তুলে ফেলেন, ও হবেনি তো, কিচ্ছু করার নেই। যত ঘষুন, যত মেকআপ করো, ওটা 15 মিনিটের জন্য, তারপরে আবার সে পুরনো ক্যালেন্ডার। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত বেরিয়ে চলে গেছে, স্ত্রীকে গৌড় দেবে। কোন গৌড়? মনে মনে ঠিক করছে, জ্যান্ত গৌড় দিতে পারি না পারি, একটা মাটির ঠাকুর দেবো। মাটির ঠাকুর কারা বানায়? তারা কুমোর হয়, পটদার। মনে পড়ে গেছে কুমোরটুলি জ্যোতির্ময় পালের কথা। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখুন, এও একটা শিক্ষা দিচ্ছে আমাকে, জানেন তো? এটা একটু বড়, যারা প্যান্ট পরেন, প্যান্টের পকেটে থাকে রুমাল, এটা ছোট। বেলটাপটাকে মনে করায় আমাকে পরনি, জামা মনে করাবে আমাকে পরনি, প্যান্ট মনে করায় আমাকে পরনি। এ চিন্তা করছে আমি মনে করাবো নি, আমাকে তুমি মনে করবে। তুমি আমাকে মনে না করলে যখন তোমার ঘাম বেরোবে জামা খুলে মুছবে,
আমাকে তোমার দরকার হবে সবার আগে। সংসারে রুমালের মতো হয়ে যান, সবার আপনাকে দরকার। চুপ করে আলমারির কোনায় পড়ে থাকুন, মানুষের ঠিক দরকার হবে আপনাকে টেনে নিয়ে চলে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা বলেছে কুমোরটুলিতে জ্যোতির্ময় পালের কথা। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে জ্যোতির্ময় পালকে বলছে, বন্ধু আমার একটা ঠাকুর চাই, বানিয়ে দিবি? কোন ঠাকুর নিবি? এই তুই খাতায় লিখে নে, বানিয়ে দিস, অর্ডার দিচ্ছি। কোন ঠাকুর? ওরে কভু হাসে কভু কাঁদে, কভু কাঁদে, লুধ্বনি হরি হরি বল। গৌরের হিয়া কভু নাহি বাঁধে, বলি কবু হাসে কাঁদে কাঁদে, গৌরের হিয়া কবু স্ত্রীর নাহি বাঁধে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আমি যদি বলি এই গানটার সঙ্গে, তোমার ভুবনে সুরের মেলা, আমি কাঁদি সারা, তোমার ভুবনে সুরের মেলা, আমি কাঁদি সারা। ও গো কমলিকা, ও কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়, ভুবনে সুরের মেলা, আমি কাঁদি সারা, সুরের মেলা, আমি কাঁদি সারা। কবু হাসে কবু কাঁদে। আমার গৌরের হিয়া থির নাহি মা, কবু হাসে কবু কাঁদে। বলতে পারি, কি বলবো? বেহাগ যদি না হয় রাজ, বসন্ত যদি না আসে, এই আসরে এই মান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজ, বসন্ত যদি না আসে, এই আসরে এই মান তুমি থাকো বন্ধু আমার। কভু হাসে কভু কাঁদে, গৌরের হিয়া থির নাহি মা, কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে, বলি কখনো বা তুলাই গড়া গড়ি যাই রে, কখনো বা তুলাই গড়া গড়ি যাই রে। বাসুদেব দত্ত বলে উঠছে, যেই ঠাকুরের কথা বললো জ্যোতির্ময় পাল বলছে, কেমন ঠাকুর রে? হাসে নাচে কাঁদে গড়ে। তুই বলেছিস, এবারে আমি বলছি, তুই শোন। নানা গৌর গড়তে পারবো না, নানা গৌরী গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, নানা গৌরী গড়তে পারবো না রে।